সালামু আলাইকুম। আমি উল্লাপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি এর আগে কয়েকদিন আগে আমি ঢাকা থেকে উল্লাপাড়া আসছিলাম। আপনারা ভিডিওতে দেখেছেন যে আমি কিভাবে ফাঁকা ট্রেনে করে কমলাপুর হতে উল্লাপাড়া নিজের মাতৃভূমিতে এসেছিলাম। যাই হোক, আমার ছুটি শেষ, আমি এখন ঢাকার উদ্দেশ্যে আবার যাচ্ছি আমার নিজের গন্তব্যস্থলে। তো আমি সাদতপুর রোড থেকে হাতের ডানে আমাদের স্টেশন, আমি ট্রেনেই যাব, যেহেতু ট্রেনে আসছি। তো ট্রেনে আমি ফ্লাইওভারের নিচ দিয়ে আমাদের যে স্টেশন আছে সেই স্টেশনে রওনা করেছি। তো আমার দুর্ভাগ্য যে আমি যখনই ভিডিও করি তখনই আমার এই সূর্যটা সামনের দিকে চলে আসে এবং সূর্যটা দেখতে অনেকটাই বড়, বেশ ভালো লাগতেছে, কিন্তু ক্যামেরার কোয়ালিটি একদমই নষ্ট করে দিচ্ছে। দেখতে দেখতে আমি কিন্তু আমার স্টেশনের প্রায় কাছে চলে এসেছি। এটা হচ্ছে ডানের মোড় হলেই আমরা কিন্তু আমাদের স্টেশনটি দেখতে পারবো। তো দেখতেই পারতেছেন, এই যে মাত্র আসরের নামাজ শেষ করে মুসল্লিগণ মসজিদ থেকে বের হচ্ছে। তো আমি এই সময় যাচ্ছি, আমার ট্রেনটা কিন্তু 6টার সময়। আমি আসরের নামাজের পরপরই কিন্তু চলে আসছি স্টেশনে, তার মানে অনেকটা আগেই আমি কিন্তু স্টেশনে অলরেডি পৌঁছে গেছি। তো স্টেশনে থেকে ভ্যান থেকে নেমে স্টেশনের ভিতরে চলে আসলাম, দেখলাম সুন্দর একটি সূর্য অস্ত যাচ্ছে। তো আমি যেহেতু অনেক আগেই আসছি, তা আমি অনেক আগের থেকে সূর্য অস্তটা দেখতে পারতেছি এবং দেখে খুবই ভালো লাগতেছে। এবং ভিটামিন ডির কবলে পড়ে আছি, মানে শরীরে ভিটামিন ডি প্রবেশ করতেছে, এটি খুবই ভালো। কিন্তু দাঁড়িয়ে থাকতে থাকতে আমি এখানে বসার একটু চেষ্টা করব যে আসলে এখানে বসা যায় কিনা। তো দেখলাম এক বড় ভাই বসে আছে, তো আমি আর কিছু বললাম না, তাই আমি একটু দাঁড়িয়ে আছি। তো যেহেতু দাঁড়িয়ে আছি সেক্ষেত্রে আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলি দেখাই। তো বড় ভাই কোনো কারণে চলে গেছে, অন্য জায়গায় বসেছে, সেই কারণে আমি এখানে বসলাম এবং বসে বসে সূর্য অস্ত খুব ভালোভাবেই দেখতেছিলাম। আর এখানকার যে স্টেশনটি আছে এই স্টেশনটি কিন্তু দেখতেছেন অনেক লোক আস্তে আস্তে বাড়তেছে এবং এই স্টেশনের মধ্যে এই যে কে যেন গরু নিয়ে আসছে বেশ কয়েকটা। আসলে মনে হয় ওই পাশে কিছু ঘাস আছে, সেই ঘাস খাওয়ানোর জন্যই গরু নিয়ে আসছে। আর আমি দেখতে দেখতে কিন্তু আমাদের স্টেশন মাস্টার কিছুক্ষণ মধ্যেই বলতেছে কি, প্লিজ শুনুন। যাই হোক, উনি বলতেছে যে রাজশাহী থেকে সে ছেড়ে আসা যেটা ঢাকাগামী ট্রেনটি, সেটি হচ্ছে যে 1 নম্বর লাইনে দাঁড়াবে এবং ঢাকা থেকে যেটা ছেড়ে আসতেছে সেটি রাজশাহী যাবে, সেটি হচ্ছে 2 নম্বরে দাঁড়াবে। তো যাই হোক, রাজশাহীর যে ট্রেনটি আছে সেটি কিন্তু হচ্ছে 2 নম্বরে দাঁড়াবে এবং আমরা যেটা ঢাকাতে যাব সেই ট্রেনটি হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মে দাঁড়াবে। তো আমাদের সৌভাগ্য যে আমরা এখানে থেকে ট্রেনটাকে উঠাতে পারবো, না হলে এবার আমাদের আবার ওই সাইডে যেতে হতো। তো তাই জন্য আমরা কিন্তু ট্রেনের অপেক্ষায় আছি। তো স্টেশন মাস্টার বলার পরেও আমরা কিন্তু অনেকক্ষণ যাবত এই ট্রেন আসতেছে আসতেছে দেখতে দেখতে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। এই যে সবাই ট্রেনের অপেক্ষায় আছে, ভাইও ফুকসি পারতেছে। যাই হোক, আমাদের গ্রামের বাসায় বললাম। তো এনারা হচ্ছে ট্রেনের অপেক্ষা করতেছে, মানে সবাই আর কি। তো দেখতে দেখতে কিন্তু ট্রেনের ওই যে মাথাটা দেখা যাচ্ছে, অলরেডি ট্রেনটা কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে গেছে। যাই হোক, আমাদের আরও একটি সৌভাগ্য যে আমাদের ট্রেনটি আগে আসছে, যাতে পরবর্তীতে আমি এই ট্রেনে ওঠার পরে ওই ট্রেনের ভিডিওটাও খুব সুন্দরভাবে কিন্তু দেখাতে পারবো। আর আমাদের ট্রেনটা কিন্তু আস্তে আস্তে উন্নতির দিকে হচ্ছে, যেহেতু আমাদের এই প্ল্যাটফর্ম, আমাদের এই রেল লাইনের যেগুলো আছে সেগুলো কিন্তু সেই ব্রিটিশ সরকার এটি স্থাপন করে গেছে। এটা কবে হয়েছে আমি বলতে পারবো না, গুগল করেও আমি দেখার চেষ্টা করেছি, তো পাই নাই। তো আমাদের প্ল্যাটফর্মে ট্রেন কিন্তু অলরেডি চলে এসেছে। আমাদের এখন বগি নাম্বার খুঁজে, আমরা বগি নাম্বার পেয়ে গেছি। এই যে এই বগি নাম্বার খুঁজে আমাদের এখন সিট খুঁজতে হবে। তো আমি চলুন আমাদের সিরিয়ালটা দেখে নেই। সিরিয়ালটা এই পাশের সিরিয়াল তো আমার তো এই পাশে যাইতে হবে, কারণ আমার সিট হচ্ছে 1 নাম্বার, এই পাশে একদম সর্বশেষ সিট, তাই আমি পিছনের দিকে যাচ্ছি।
দেখতে পারতেছেন যে আসলে ঢাকার উদ্দেশ্যে অনেক যাত্রী আছে, তারা যাবে, যে কারণে একটু ভিড় বেশি আছে। তো এই ভিড়ের কারণে আমি আস্তে আস্তে আমার সিটের উদ্দেশ্যে গেলাম। তো গিয়ে দেখি আমার সিটে এক বড় ভাই বসে আছে, সে হয়তো মূল্যডুলি থেকে উঠছে। তো ভাইকে বললাম যে ভাইয়া, যা তো মেবি আমার সিট। তো ভাইয়া খুব সুন্দরভাবে বলার পরে উঠে গেল। তো ভাইয়াকে বললাম, ভাইয়া আপনি কিছু মনে করছেন কি না? তো ভাইয়া, না ভাইয়া কোনো কিছু মনে করিনি, সমস্যা নাই, বসেন। তো বসলাম। বসার পরপরই আমরা জানালার দিকে তাকানোর চেষ্টা করতেছিলাম, তখনই দেখলাম যে হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ট্রেনটি আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়ানোর জন্য অলরেডি চলে আসছে। আর এই সন্ধ্যা না লাগতেই অলরেডি কিন্তু তার ট্রেনের কিন্তু হচ্ছে লাইট চলে আসতেছে। আর দেখেন হকারগুলা কেমন টাইপের, যে ট্রেন আসতেছে ওর হকারি বা হচ্ছে ওর খাবার নিয়ে ও খুবই ব্যস্ত, খাবার বিক্রি করা নিয়ে, যে ট্রেনের একদম পাশে যাবে, মানে ওই ট্রেনে উঠবে, এরকম একটা অবস্থা। তো আসলে এটা কিন্তু খুবই রিস্কি ব্যবসা। এই বিজনেস কিন্তু যারা ট্রেনের মধ্যে থাকে তাদের একটু কষ্ট হয়, এবং প্রোডাক্টের দাম অবশ্য কিছু পরিমাণ বেশি নাই, সেক্ষেত্রে যে ঝুঁকি এবং যে কষ্টটা হয় সেটা আসলে অনেক ব্যয়বহুল। আর আমাদের বাংলাদেশে ট্রেনের মধ্যে সবসময়ের জন্য আপনার হচ্ছে এই ধরনের পেশাজীবী লোক কিন্তু অনেক বেশি এবং দুর্ঘটনা ঘটে। আর আপনারা জেনে থাকবেন যে এই আমাদের যে প্ল্যাটফর্মটি আছে, এই প্ল্যাটফর্মে কিন্তু দুইবার ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। ধরেন হচ্ছে যে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়ায় আছে, আর একটা ট্রেন আসছে এইরকমভাবে, সেটাই হচ্ছে 2 নম্বর লাইনে দাঁড়াবে, কিন্তু সে ভুল করে 1 নম্বর লাইনে হচ্ছে ঢুকে গেছে আর কি। তো এই ধরনের সমস্যা থেকে এড়াতে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, যে ট্রেনে অথবা পরে ওঠার চেষ্টা করবেন যাতে পরবর্তী সময় এই ধরনের প্রবলেম ফেস না করেন। তো যাই হোক, আমাদের ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিছে। রাজশাহীগামী যে ট্রেনটি আছে সেটি কিন্তু একটু পরেই ছাড়বে। আমরা দেখতে দেখতে এই ট্রেনটির শেষের দিকে চলে আসছি, এবং এই ট্রেনের বগিগুলো অনেকটাই বেশি ছিল, এবং পিছনে যদি আমরা একটু লক্ষ্য করি দেখবেন ক্রস চিহ্ন দেওয়া আছে। এই ক্রস চিহ্ন হচ্ছে যে এই বগির পরে আর কোনো বগি এখানে জয়েন্ট হওয়ার কোনো জায়গা নাই, মানে এটাই হচ্ছে শেষ বগি আর কি, যেটা ফার্স্টে থাকে এবং আর একটা হচ্ছে লাস্টে থাকে, আর মাঝামাঝিতে কমন বগিগুলো থাকে, কারণ কেবল কানেকশনের কিছু বিষয় আছে, প্লাস হচ্ছে হাইড্রোলিক লাইন থাকে এবং ব্রেকিং লাইন থাকে, আরও বিভিন্ন কানেকশন থাকে এক বগির সাথে আর এক বগির, এবং লকিং সিস্টেম থাকে। তো ফার্স্টে থাকে হচ্ছে ইঞ্জিন, তারপরে মাঝখানে হচ্ছে জেনারেটর সিস্টেম থাকে, এবং পিছনে হচ্ছে শেষ বগি থাকে। তো যাই হোক, দেখতে পারতেছেন এই ভাইটা মিল্টনের মতো দেখা যাচ্ছে আমার ফ্রেন্ড। তো যাই হোক, বাড়ি হয়তো বা সাদাতপুর। আমরা এই জন্য আইনগাতি স্টেশনের যে ক্রসিং আছে সেই ক্রসিং কিন্তু কভার করলাম, এবং কভার করতে করতে এবং দেখতে দেখতে আমাদের কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাই আমি একটু ফাস্ট বল করে দিয়েছি। তো আমাদের এলাকা এবং মাঠ যে পর্যায়ে আছে এটা আসলে দেখতে খুবই সুন্দর। সামনে কিন্তু একটি বড় ধরনের ব্রিজ আছে, যে ব্রিজ হচ্ছে লোহার ব্রিজ, যেটা হচ্ছে ব্রিটিশ আমলে এটা করে গেছে। এই ব্রিজটা এখনও টিকে আছে, এবং আগে যে কালার এবং আগের যে মেটালগুলো আছে সেগুলো কিন্তু একদম পিওর মেটাল ছিল। এই যে ব্রিজটা কিন্তু আমরা পার করলাম, এবং ট্রেনের যে ব্রাক লাইনটা আছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখা গেল। যাই হোক, আমরা কিন্তু দেখতে দেখতে সিরাজগঞ্জের ভিতরে চলে আসছি, মানে সামনেই সেতু, এবং সামনেই হচ্ছে আমাদের সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি জায়গা। এখানে আমরা হচ্ছে 63 কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আমরা এই প্ল্যাটফর্ম ছাড়লেই সেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিন্তু দেখতে পারবো। কিন্তু আমার কাছে একটাই প্রশ্ন, যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র মানে পাওয়ার প্ল্যান্ট ওই যে দেখা যাচ্ছে আর কি, দেখতে পারতেছেন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পাওয়ার প্ল্যান্টে এত পরিমাণ লাইট এসি চলে। এই যে এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টের হচ্ছে মেন গেটটা আর কি, এটা 63 কিলোওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট। এখানে দিনের বেলায় শুধু বিদ্যুৎ পাওয়া যায় এবং রাত্রেবেলা কোনো প্রকার বিদ্যুৎ উৎপাদন হয় না। তো এরা যে লোড এবং লাইট ব্যবহার করতেছে সেই অনুযায়ী
আমাদের যে 63 কিলোওয়াট হচ্ছে বিদ্যুৎ উৎপাদন হয়, সেই বিদ্যুৎ আসলে ওদেরই প্রায় অর্ধেক মতো খরচ হয়ে যায়। যাই হোক, এখান থেকে বেরিয়ে আসতে হবে, লাইট লোড কমাতে হবে। আমাদের সেই নতুন রেল সেতু কিন্তু আমরা পেয়ে গেছি। তো এর মধ্যে আমরা চলুন নতুন রেল সেতুর যে সাউন্ডটা আছে, আমরা একটু সাউন্ডটা শুনি। আসলে এটি শুনে একটু মজা পাবেন, একটু মনোযোগ দিয়ে শুনুন, দেখুন কেমন লাগে। যাই হোক, দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসছি। এই ভাইটা মনে হয় ভয় পাইছিল, যে কারণে মাথাটা একটু ভিতর দিকে ছিল। যখন সেতুটা পার হয়ে গেছে তখন মাথাটা ওই যে কচ্ছপের মতো অনেকে সামনের দিকে কিন্তু বের করে দিছে, যাতে বাকিটা দেখতে পারে আর কি। যাই হোক, এই যে দেখুন, এপারে কিন্তু লাইটের অভাব নাই, কমতি নাই। এটা সেনানিবাস এলাকা এই পুরোটাই, কিন্তু এত পরিমাণ লাইট কেন জ্বালিয়ে রাখতে হবে এটা আসলে আমার জানা নেই। তবে যে পরিমাণ বাংলাদেশে আননেসেসারি লোড এবং লাইট জ্বলে এটা খুবই বেশি। এদিক থেকে আমাদের বেরিয়ে আসলে আমাদের অনেক পরিমাণ বিদ্যুৎ সাশ্রয়ী হবে, এবং আমরা যে যারা বিদ্যুৎ পাইনি, যারা লোডশেডিংয়ের আওতায় থাকি, তাদের অসুবিধাটা একটু কমে যাবে আর কি। এটা হচ্ছে সবার কাছে অনুরোধ, যা আপনারা হচ্ছে আননেসেসারি লাইট চালাবেন না। আমরা দেখতে দেখতে কিন্তু সেতুর পশ্চিম পারের যে স্টেশনটি আছে সেই স্টেশনে আমরা কিন্তু পৌঁছে গেছি। আর এই স্টেশনটা খুবই সুন্দর, যে কারণে আসলে আমি গত ভিডিওতেও দেখিয়েছিলাম আর এই ভিডিওতেও দেখাচ্ছি, কারণ এটা সুন্দর একটি ডিজাইন করেছে। যে প্ল্যাটফর্মটা আসলে অনেকটা সুন্দর, কিন্তু একটু লেগেন্সি বা একটু প্রবলেম আমার কাছে মনে হচ্ছে। কারণ এই যে প্ল্যাটফর্মটি আছে, যদি একটু যদি জ্বর হয় তাহলে এই প্ল্যাটফর্মে কিন্তু কোনোভাবে থাকা যাবে না, কারণ বাতাসে বা কোনো জায়গায় আশ্রয়ই নেওয়া যাবে না। কারণ আপনার ওই দিক থেকে পানি আসবে, এদিক থেকেও পানি আসবে, পানি এসে আপনাকে কিন্তু ভিজিয়ে দিয়ে যাবে। তো আসলে জানি না এইভাবে কেন এই ডিজাইনটা করলো, যে একটা মানুষ যদি বৃষ্টির সময় বা ঝড়ের সময় এখানে ঠিকভাবে বসতে না পারে এবং বিশ্রাম নিতে না পারে, তাহলে কিন্তু এক ধরনের প্রবলেম। যাই হোক, আমরা দেখতে দেখতে ভিডিওটি শর্ট করেছি। আমরা কিন্তু জয়দেবপুর স্টেশন ছাড়িয়ে গেলাম। আমরা নেক্সট স্টেশন হচ্ছে কমলাপুর। আমরা অলরেডি কমলাপুর চলে আসছি। তো আমাদের সাথে আর একটি ট্রেনও আসছে, হয়তোবা একটু আগে আসছে, আমাদের ট্রেনটা একটু পরে আসছে। এই যে সামনে হয়তোবা চিটাগং থেকে ট্রেনটি এখানে চলে আসছে। আমরা দেখলাম অনেক মানুষ, এটা আসলে আমি ভাবতে পারিনি যে এত লোক হচ্ছে ঢাকাতে আসবে, তাও আবার ঈদের কিছুদিন আগে, রমজান মাসে। দেখতেই পারতেছেন যে আসলে অনেক অনেক লোক, যেটা হচ্ছে অন্যান্য বগিতে ছিল, আমাদের বগিতে কম সংখ্যক লোকই ছিল। যাই হোক, আমরা ট্রেনটি থেকে যে ট্রেন খুলে নিছে, ট্রেন কিন্তু ঘুরিয়ে এটা কিন্তু আবার ট্রেনের সামনে নেবে, এবং রাত 10টার দিকে আর একটা হচ্ছে যে ট্রিপ আছে, যেটি হচ্ছে রাজশাহী বা খুলনার দিকে যাবে। সে কারণে এটি ঘুরে ওই সামনের দিকে লাগাবে এবং পিছনেরটা সামনে নিয়ে চলে আসবে। যাই হোক, আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা গেট দিয়ে বেরিয়ে গেলাম এবং সামনের দিকে গেলাম। তো আমাদের যে আনসার বা আমাদের নিয়োগ কর্মকর্তা ছিল, তারা কিন্তু এই গেট দিয়ে বেরোতে দিচ্ছে না, কারণ হয়তো কোনো একটা প্রবলেমের কারণে আমাদেরকে সেকেন্ড গেট দিয়ে বেরোতে বলতেছে। তো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সবাই মিলে সেকেন্ড গেটের দিকে গেলাম এবং সেখান থেকে বেরোয়ার চেষ্টা করলাম। সেকেন্ড গেটের কিন্তু এই ডান পাশে একটি ভিআইপি গেট আছে। আপনারা যারা ভিআইপি টিকিট ক্রয় করবেন তারা কিন্তু ভিআইপি গেট দিয়ে বেরোতে পারবেন। ভিআইপি গেট আর নর্মাল গেটের মধ্যে কোনো পার্থক্য নাই, ওইখানে হচ্ছে ভিড় কম, আপনি হচ্ছে খুব তাড়াতাড়ি একটু বেরোতে পারবেন, আর কয়েক সেকেন্ডের সময় বেশি লাগবে, সেটা হচ্ছে নর্মাল গেটের জন্য। আপনি নর্মাল গেট দিয়ে বেরোতে পারবেন। আর ভিআইপি টিকিট কাটলে আপনাকে সাথে হয়তো বা একজন দুজন লোক থাকবে, আপনাকে সাথে এগিয়ে নিয়ে এসে ভিআইপি গেট দিয়ে আপনাকে বের করে দিবে। যাই হোক, এটা আসলে টিকিটের বিষয়, অনেক কিছু আমাদের উপভোগ করতে হবে, আমরাও একসময় করব। যাই হোক, দেখতে দেখতে আমরা কিন্তু কমলাপুর স্টেশনের একদম শেষের দিকে চলে আসছি। আমাদের এখন নিজের গন্তব্যস্থলে যেতে হলে আমাদের বাসে অথবা সিএনজি অথবা রিক্সায় করে কিন্তু যেতে হবে। তো আমরা রিক্সা, বাস এবং অন্যান্য গাড়ির জন্য আমরা একটু দেখি কোথায় পাওয়া যায়। আর তার সাথে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।